ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে মালদা জেলারই 3টে আমের জিআই তকমা আছে এবং এই 3টে প্রজাতির যে আম, মালদার ফজলি আম, হিমসাগর এবং লক্ষণভোগ, সারা পৃথিবীর মানুষ তাকে চিনে এবং জানে। এছাড়াও এই 3টে জিআই তকমা প্রাপ্ত আমের সঙ্গে সঙ্গে আরো প্রায় 150 ভ্যারাইটির আম মালদা জেলায় উৎপন্ন হয়। এটা দশকের পর দশক ধরে বিভিন্ন সরকার অবহেলা অবজ্ঞার কারণে এই আমের উপর ভিত্তি করে দেশে এবং বিদেশের বাজারে মালদার আমের বাজার গড়ে ওঠেনি, কিংবা বহির্বিশ্বে মালদার আমকে রপ্তানি করার জন্য দশকের পর দশক ধরে বিগত সরকার এবং তার আগের সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যার ফলে গাছ থেকে আম পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আম অমূল্য রত্ন এবং এই সারা পৃথিবীর মানুষ প্রায় আম পছন্দ করে এবং আমরা সার্ভে করে দেখেছি ওভারঅল দ্য ওয়ার্ল্ড রাউন্ড দ্য ইয়ার ম্যাঙ্গো পাল্পের কিন্তু ডিমান্ড থাকে। এই আমের সিজনে যদি ম্যাঙ্গো বেস ফুড প্রসেসিং মাদার ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, তাহলে আমের সিজনে এই আম থেকে ম্যাঙ্গো পাল্প তৈরি করে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করে সারা বছর সারা পৃথিবীতে আমরা এই ম্যাঙ্গো পাল্প এক্সপোর্ট করতে পারবো এবং এখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। সে সঙ্গে কিন্তু আম চাষি কৃষকরা লাভবান হবে। মালদা জেলাতে 5 লক্ষ মেট্রিক টন সর্বোচ্চ আম উৎপন্ন হতে পারে। এবছরও প্রায় 4 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। বিগত 20 বছর ধরে আমরা মালদাতে একটা পরিকল্পিত আম বাজার ম্যাঙ্গো মার্কেট তৈরি করার জন্য মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করে আসছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আজ পর্যন্ত মালদা জেলাতে, যেখানে মালদাকে ম্যাঙ্গো ক্যাপিটাল হিসাবে সারা রাজ্যে সারা দেশে এবং দেশের বাইরের মানুষ চিনে জানে, অথচ মালদাতে এখনো পূর্ণাঙ্গ একটা আমের বাজার গড়ে ওঠেনি। সরকার পাল্টিয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী যে পশ্চিমবঙ্গের নতুন সরকার, আমাদের নতুন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এবং ডবল ইঞ্জিন সরকার, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটা পরিকল্পিত আমবাজার তৈরি করা হবে মালদা জেলা রেগুলেটর মার্কেট কমপ্লেক্সে, যাতে করে মালদা জেলার এমপ্লয়মেন্ট ইকোনমি ডেভেলপ করতে পারে।